বাট নিয়ে বেশ ভালো কনফিউশন থাকে এবং বিগত বছর বিসিএস, মেডিকেল, ভার্সিটি সব জায়গায় এই বাট নিয়ে প্রশ্ন আসে। তো আমরা আজকে ইনশাল্লাহ এটা ক্লিয়ার করে ফেলব। তো দেখো শুরুতে আমরা এখানে আমাদের সাবাস ইংলিশ ফাইনাল রিভিশন নোটের একটা পোস্টার নিয়ে আসছি। তো আমাদের ইংলিশ ফাইনাল রিভিশন নোটের মধ্যে এই সবগুলো বিষয় সুন্দর করে লেখা আছে এবং এটার উপর আমরা ক্লাসও গিফট করতেছি। তোমরা চাইলে এটা পারচেস করতে পারো 150 টাকা দিয়ে, তাহলে হচ্ছে এই বিষয়গুলো সব ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আমাদের বাক সম্পর্কে প্রথম বাক্যটা হচ্ছে বাক মি নো বাক্স। একটা বাক্য, দুইটা বাক, শুরুতে একটা বাট, লাস্টে একটা বাট, ঠিক আছে? এখন দেখো আমরা এই শব্দটা মিনিং যদি জানি, এটা হচ্ছে কিন্তু কিন্তু করো না। বাক ইউনিভার্স মানে কি? কিন্তু কিন্তু করো না। আচ্ছা, আমি যদি বলি যে ওই কাজটা করো, এটা কোন ধরনের সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। ওই কাজটা করো, এটা করো, ওইটা করো, আদেশমূলক, নির্দেশমূলক, এগুলো কি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কি দিয়ে শুরু হয়? ডু দ্য ওয়ার্ড। আমি যদি বলি একটা সেন্টেন্স ডু দ্য ওয়ার্ড, এটা বলো ডু দ্য ওয়ার্ড। এখানে ডু কি? ভার্ব। ডু হচ্ছে ভার্ব। তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয়। আমি যদি বলি বাট মি নো বার্স, যদি হয় কিন্তু কিন্তু করো না, তাহলে এই বাট কি? ভার্ব দিয়ে শুরু হয়েছে। যেহেতু এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, তার মানে এই বাটটা হচ্ছে ভার্ব। এখন দেখো এটা কি? বাটস। এখন বলো এস যুক্ত করে প্লুরাল করি আমরা কাকে? নাউনকে। একটু ভালো মতো খেয়াল করো এই জিনিসটা। যদি আমরা নাউনের সাথে এস যোগ করি, নাউন প্লাস এস, সেটা কি হয়? প্লুরাল হয়। অথবা যদি আমরা ভার্বের সাথে এস যোগ করি, সেটা কি হয়? সিঙ্গুলার হয়, তাই না? ভার্বের সাথে এস যোগ করলে কি হয়? সিঙ্গুলার হয়। হি রিডস এ বুক। এখানে রিডস কেন? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে কি যুক্ত হয়? এস বা ইয়েস যুক্ত হয়। শুনছো কিনা? ভার্বের সাথে কখন এস বা এস যুক্ত হয়? যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে ভার্বের সাথে এস যোগ করলে সিঙ্গুলার হয়, আর নাউনের সাথে এস যোগ করলে কি প্লুরাল হয়। আমরা তো এই দুইটার সাথেই এস যোগ করি, আর কারোর সাথে এস যোগ করি না। তাহলে এই যে বাটস, এটা কি বাক্যের শেষে বসছে, তার মানে অবজেক্টিভ পজিশনে বসছে। অবজেক্টিভ পজিশনে কি বসে? নাউন বা প্রোনাউন। এটা হচ্ছে নাউন। দুইটা বিষয় বুঝলাম নাউন, একটা হচ্ছে এস যোগ করছি, আর এটা কি অবজেক্টের পজিশনে। তাহলে এটা হচ্ছে ভার্ব, এটা কি নাউন। ক্লিয়ার? এক নাম্বার বাক্য আমাদের গেল। দুই নাম্বার বাক্যটা দেখো, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। এমন কোনো মালিক যে কিনা তার সন্তানকে পছন্দ করে না। তাহলে এই জিনিসটা কি? এই যে বাট, এইটা এখানে ব্যবহৃত হয়েছে হু ডাজ নট এর পরিবর্তে। হু কি রিলেটিভ প্রোনাউন। তাহলে যদি বলি দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, মানে কি? দেয়ার ইজ নো মাদার, দেয়ার ইজ নো মাদার হু ডাজন্ট লাভ হার চাইল্ড, ঠিক কিনা? এই যে বিষয়টা, আমরা এখানে কি হিসেবে ব্যবহার করতেছি? নেগেটিভ রিলেটিভ প্রোনাউন। এই বাক্যের মধ্যে হু কিসের ব্যবহৃত হচ্ছে? নেগেটিভ রিলেটিভ প্রোনাউন। নেগেটিভ রিলেটিভ প্রোনাউন। ওকে, এটা গেল আমার। আচ্ছা, পরের বাক্যটা আমরা দেখি। ইউ আর বাট এ চাইল্ড। ইউ আর বাট এ চাইল্ড। তো দেখো এই বাটটা এখানে ব্যবহৃত হচ্ছে জাস্ট মিনিং এ। কি মিনিং এ? জাস্ট মিনিং এ। ইউ আর জাস্ট এ চাইল্ড। এই জাস্ট হচ্ছে একটা অ্যাডভার্ব। জাস্ট কি একটা অ্যাডভার্ব। অথবা তুমি বলতে পারো অনলি মিনিং এ ব্যবহৃত হয়েছে। ইউ আর অনলি এ চাইল্ড। তাহলে এই বাটটা হচ্ছে এখানে অ্যাডভার্ব। এখানে কি অ্যাডভার্ব। এরপর দেখো, সিন্স দ্যাট ডে, ওই দিনের পর, মাই মুড হ্যাজ চেঞ্জড বাট এ লিটল। এইখানে যে বাট, এইখানে যে বাট, এটা মিনিং ব্যবহৃত হয়েছে হচ্ছে অনলি হিসেবে। অনলি এ লিটল, তাই না? আবার দেখো চেঞ্জড। চেঞ্জড কি? ভার্ব। চেঞ্জড কি? ভার্ব। ভার্বের পরে বসে এখানে ভার্বকে পোস্ট মডিফাই করছে কে? অ্যাডভার্ব। ভার্বকে কে মডিফাই করে? অ্যাডভার্ব। চেঞ্জড বাট এ লিটল, তাহলে ভার্বকে মডিফাই করছে অ্যাডভার্ব। আবার যদি মিনিং ব্যবহার করো অনলি, অনলি কে একটা অ্যাডভার্ব, এখানে ভার্ব হচ্ছে অ্যাডভার্ব। কথা বুঝছো কিনা? ওকে, নেক্সট যদি আমরা যাই, নেক্সট প্রশ্নে যাই। নান বাট দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার।
তাহলে এই যে বাট, এইটা এখানে মিনিং হয়েছে অ্যাকসেপ্ট, ছাড়া, শুধুমাত্র সাহসীরা ছাড়া, নান অ্যাকসেপ্ট দ্য ব্রেক। এই অ্যাকসেপ্ট মানে কি? প্রিপোজিশন, হ্যাঁ ব্যতীত, অ্যাকসেপ্ট মানে ব্যতীত, প্রিপোজিশন। কিভাবে বুঝলাম প্রিপোজিশন? প্রথমত হচ্ছে মিনিং দিয়ে, যে নান অ্যাকসেপ্ট অথবা এই যে দা ব্রেভ, এই দা ব্রেভ হচ্ছে এখানে নাউন ফ্রেজ। দা ব্রেভ এখানে কি? নাউন ফ্রেজ। তাহলে দেখো নাউন অথবা নাউন ফ্রেজকে যুক্ত করে কে? প্রিপোজিশন। যদি এক্সাম্পল দেই, মাই হাউস ইজ নেয়ার দ্য রিভার, আমার বাসা নদীর কাছে, আমার বাসা নদীর কাছে। তাহলে এই ক্ষেত্রে দেখো এই যে দা রিভার, এইটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। এই নেয়ার কি করছে? নাউন ফ্রেজটাকে যুক্ত করছে। যে নাউন অথবা নাউন ফ্রেজকে যুক্ত করে তার নাম কি? প্রিপোজিশন। এই দেখো দা ব্রেভ, এটাকে একটা নাউন ফ্রেজ, এটা যুক্ত করছে কে? বাট। এটা হচ্ছে প্রিপোজিশন। আবার মিনিং ব্যবহার করতে পারো, নান অ্যাকসেপ্ট দ্য ব্রেভ, অ্যাকসেপ্ট প্রিপোজিশন। ক্লিয়ার এটা? ওকে। হোয়াট ক্যান উই ডু বাট সিট অ্যান্ড ওয়েট। এই যে দেখো সিট অ্যান্ড ওয়েট, এটা একটা নাউন ফ্রেজ। সিট অ্যান্ড ওয়েট কি একটা নাউন ফ্রেজ, তো এটাকে বাট যুক্ত করছে, তাহলে এটা ওকে প্রিপোজিশন। অথবা মিনিং ইউজ করো, অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্ট মানে কি? ব্যতীত। তাহলে আমরা বসে থাকা ছাড়া, অপেক্ষা করা ছাড়া কি করতে পারি? ব্যতীতই নিয়ে ব্যবহৃত হয়েছে। তাহলে ব্যতীত মানে কি? প্রিপোজিশন। দুইভাবে আনসার করা যায়। আবার দেখো আই হ্যাভ নাথিং বাট রেসপেক্ট ফর হিম, তাই না? এই যে বাট সেম, কোন মিনিং ব্যবহৃত হয়েছে বলো? অ্যাকসেন্ট। আমার কাছে তাকে রেসপেক্ট ছাড়া আর কিছু নাই, রেসপেক্ট ছাড়া। ওকে। আবার দেখো ওই যে রেসপেক্ট এখানে কি? নাউন, শ্রদ্ধা। এদিকে একটা নাউন, নাউনকে যুক্ত করছে কে? প্রিপোজিশন। ওকে। আচ্ছা এরপর দেখো উই ট্রাইড হার্ড বাট ডিড নট সাকসিড। এই দেখো উই ট্রাইড হার্ড, এটা একটা বাক্য। বাট উই ডিড নট সাকসিড, দুইটা বাক্য না? এরকম দুইটা বাক্য অথবা দুইটা ক্লজকে যুক্ত করে যে তার নাম কি? কনজাংশন। তার নাম কি? কনজাংশন। তাহলে আমরা মূলত বাটের এই ব্যবহারটাই সবাই জানি, যে বাট হচ্ছে একটা কনজাংশন। কিন্তু বাটের কিন্তু আরো ব্যবহার আছে, ঠিক কিনা? তাহলে উই ট্রাইড হার্ড বাট উই ডিড নট সাকসিড, তাহলে বাট হচ্ছে কনজাংশন। দুইটা বাক্যকে যুক্ত করছে। হি ইজ পুর বাট অনেস্ট, তাহলে বাক্যটা কেমন ছিল? হি ইজ পুর বাট হি ইজ অনেস্ট, তাই না? এটা একটা বাক্য, এটা একটা বাক্য, দুইটা যুক্ত করছে সে কি? কনজাংশন। পারবো ইনশাল্লাহ এটা? ওকে। সবগুলো কিন্তু বিগত বছর বিসিএস মেডিকেলের প্রশ্ন। হি কুড নট উইন বাট হি লার্নড এ লট, সেম। হি কুড নট উইন একটা বাক্য, হি লার্নড এ লট এর বাক্য, দুটো যুক্ত করছে কি? বাট কনজাংশন, রাইট? আচ্ছা। ম্যান প্রপোজেস বাট গড ডিসপোজেস। ম্যান প্রপোজ একটা বাক্য, গড ডিসপোজ একটা বাক্য, রাখি আনলাম আরে কে? বাট কি এখানে? কনজাংশন, ঠিক কিনা? ওকে। আমাদের বাট থেকে এই কয়েকটাই ছিল। আশা করি বুঝতে পারছো বাট কখন হচ্ছে তোমার প্রিপোজিশন হবে, কখন নাউন হবে, কখন ভার্ব হবে, কখন হচ্ছে অ্যাডভার্ব হবে এবং কখন হচ্ছে কনজাংশন হবে। আমরা কনজাংশন সবাই জানি, এই বাকিগুলো জানতাম না। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। ওকে, বাসায় প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।